প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে শিখব অ্যালকেন থেকে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করে। ঠিক আছে, তোমাকে যে কোনো অ্যালকেন দিতে পারে, 2 কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট, যাই হোক না কেন, তোমার সব সিস্টেমগুলা সব একই রকমের হবে, শুধু কার্বন সংখ্যা অপরিবর্তিত রেখে তুমি কাজগুলা করবা। ঠিক আছে, তাহলে দেখো, তোমাকে যদি একটা আমি অ্যালকেন দেই, ধরলাম যে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন CH3, তাহলে এটা হচ্ছে আমার 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন। তাহলে এই অ্যালকেন থেকে আমি জৈব অ্যাসিড যাইতে গেলে আমাকে সর্বপ্রথম চিন্তা করতে হবে আমি এই অ্যালকেনটাকে কি বানাবো, অ্যালকাইল হ্যালাইড বানাবো। কি বানাবো? অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড বানাইতে গেলে তোমরা জানো এর সঙ্গে কি দিতে হয়, ক্লোরিন অথবা ব্রোমিন, যে কোনো কিছু তুমি দিতে পারো। আমি এখানে ক্লোরিন দিয়ে কাজটা করতেছি। তাহলে এখানে কি থাকবে আমার, দেখো তো, CH3, CH2 আর হচ্ছে Cl। তাহলে দেখতে পাচ্ছ তোমরা এখানে, এইখান থেকে একটা হাইড্রোজেন আর এইখান থেকে আরেকটা ক্লোরিন কি হবে, একত্রিত হয়ে এখানে হবে এই Cl। এরপরে তোমার বাকি যে কাজ, সে কাজ হচ্ছে এই অংশটাকে কি বলা হচ্ছে, 1 ক্লোরোইথেন বা অ্যালকাইল হ্যালাইড। আবার তোমাকে অ্যালকাইল হ্যালাইড নিতে হবে, CH3, CH2, তারপর হচ্ছে Cl। এটার সঙ্গে তোমাকে কি করতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে। আমি এখন কোনো প্রভাবক দিচ্ছি না, জাস্ট তোমাকে রাসায়নিক সমীকরণটা শেখাচ্ছি। তুমি মনে রাখবা, তোমার কাছে অ্যালকেন থাকলে ক্লোরিন দিয়ে অ্যালকাইল হ্যালাইড বানাবা, আবার উক্ত অ্যালকাইল হ্যালাইডকে কি করবা, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করলে তুমি কি পাবা, অ্যালকোহল পাবা। তাহলে CH3, CH2OH প্লাস সোডিয়াম ক্লোরাইড। দেখো, তোমাকে আমি একটা সহজ ভাষায় একটা উপস্থাপন করে দেই। তোমার বিক্রিয়কে যত কার্বন থাকবে, উৎপাদেও ঠিক তত কার্বন থাকবে, যতক্ষণ পর্যন্ত না তুমি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় যাচ্ছ। তার আগে পর্যন্ত তোমার এইদিকে যত কার্বন থাকবে, ঠিক তোমার উৎপন্ন হবে ঠিক ততটি কার্বন, যদি তুমি উডস বিক্রিয়া না করাও এবং 9-10 বেসিক অনুযায়ী তুমি এইভাবে করে গেলে তোমার কোনো বিক্রিয়া ভুল হবে না। তাহলে দেখো, তুমি এখানে কি পাইছো, অ্যালকোহল পাইছো। তাহলে CH3, CH2OH, এই অ্যালকোহলের সঙ্গে এবার যদি তুমি জাইমান অক্সিজেন দাও, কি দিবা, জাইমান অক্সিজেন দিবা। এই জাইমান অক্সিজেন দিতে গেলে মাস্ট বি তোমার K2Cr2O7 প্লাস H2SO4। যখন তুমি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করবা, তখন বুঝতে পারবা যে এইখান থেকে 1 মোল পানি অপসারিত হবে। তুমি এত কিছু চিন্তা না করে তুমি মনে রাখবা যে অ্যালকোহল থেকে আমার এলডিহাইডে যাইতে গেলে আমাকে অবশ্যই জাইমন অক্সিজেন দিতে হবে। এবং অ্যালকোহলে দেখো তো কয় কার্বন আছে, 1 কার্বন 2 কার্বন। তাহলে তোমার এইদিকে কয় কার্বন বিশিষ্ট এলডিহাইড উৎপন্ন হবে, ঠিক 2 কার্বন বিশিষ্ট এলডিহাইড, CH3CHO প্লাস এইদিকে হবে পানি। আচ্ছা, আবার দেখো, তুমি কিন্তু এলডিহাইড পাইছো, তাহলে CH3, CH2, সরি CHO, এই এলডিহাইড। এখন আবার যদি তুমি উক্ত এলডিহাইডের সঙ্গে কি দিবা, জাইমান অক্সিজেন দ্বারা জারিত করলে কি হবে জিনিসটা, K2Cr2O7H2SO4। সরি, এটা দেওয়ার দরকার নেই, শুধুমাত্র K2Cr2O7 দিলেই এইখানে তোমার কি পাবা, জৈব অ্যাসিড পাবা, CH3COOH। এখন তোমাদের মনে হতে পারে যে তোমাদের ভাইয়া আসলে এইখানে এইভাবেই এত সহজে করাই দিলে, আমরা পরীক্ষার খাতায় কিভাবে করব। তোমাকে যে কোনো বিক্রিয়কে দেখ না কেন, তোমাকে সেটাকে সর্বপ্রথম চিন্তা করবা যে আমি অ্যালকাইল হ্যালাইডে নিয়ে আসবো। যদি অ্যালকাইল হ্যালাইডে তুমি নিয়ে আসতে পারছো, তাহলে তুমি এই প্রসেসে আসলেই তোমার হয়ে যাবে। তাহলে তোমাকে সর্বপ্রথম এই জিনিসটা মনে থাকতে হবে যে আমি প্রথমে বানাবো, সরি, আমাকে যদি অ্যালকেন দেয়া থাকে বা এই প্রসেসের মধ্যে যদি থাকে, অ্যালকেন থেকে আমাকে কোথায় যাইতে হবে, আমাকে যাইতে হবে অ্যালকোহলে। অ্যালকোহল মাঝখানে এখানে কি দিতে হবে, অ্যালকেনের সঙ্গে ক্লোরিন বা ব্রোমিন, যে কোনো কিছু হইতে পারে। আবার অ্যালকোহল থেকে আমি কোথায় যাব, এলডিহাইডে যাব। এলডিহাইডে যাইতে যাওয়ার আগে আমাকে এখানে কি করতে হবে, এটার সঙ্গে আমার, সরি, একটু আমরা ভুল করছি। অ্যালকোহলে তো আমরা ডাইরেক্ট যেতে পারবো না, আমরা কোথায় যাব, অ্যালকাইল হ্যালাইডে যাব। অ্যালকাইল হ্যালাইড, ক্লোরিন দিলে আমরা অ্যালকাইল হ্যালাইড পাবো। অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে আবার যদি আমরা কি দেই, সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, তাহলে আমরা কোথায় যাব, অ্যালকোহলে যাব। অ্যালকোহলে যাব আমরা। আবার এই অ্যালকোহলের সঙ্গে আবার যদি আমরা কি দেই, জাইমান অক্সিজেন দেই, কি দিব, জাইমান অক্সিজেন দিব কার উপস্থিতিতে, H2SO4 প্লাস হচ্ছে K2Cr2O7, এর উপস্থিতিতে দিলে আমরা কি পাবো, এলডিহাইড পাবো। এলডিহাইড প্লাস আমরা এদিকে কি দিব, প্লাস বলতে এইখানে আমরা যদি আবার K2, আবার জাইমান অক্সিজেন দিব আগে, তারপর K2Cr2O7
তাহলে কি পাবো আমরা? জৈব অ্যাসিড। অ্যাসিড। এখন দেখো, আমাদের এই ৫টা মানে শুধুমাত্র লাইন মনে রাখলেই, ৫টা বা ৫টা শব্দ মনে রাখলেই আমরা খুব সহজেই অ্যালকেন থেকে জৈব অ্যাসিড পাবো। সেটা কি? একটা হচ্ছে অ্যালকেন, অ্যালকেনের সঙ্গে ক্লোরিন দিব, অ্যালকাইল হ্যালাইড পাবো, অ্যালকাইল হাইড্রাইডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, অ্যালকোহল পাবো, আবার অ্যালকোহলের সাথে জাইমান অক্সিজেন দিব, সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেটের উপস্থিতিতে এলডিহাইড পাবো, এলডিহাইডের সাথে সেম কাজ করবো, আমরা জৈব অ্যাসিড পেয়ে যাবো। তাহলে এইখানে আমাদের যে কোনো 2টা কার্বন থাকতে পারে, 3টা কার্বন থাকতে, যে কোনো কিছু থাকতে পারে, আমরা ঠিক আমাদের মতো করে কাজ করে যাবো। তাহলে এটা একটা হচ্ছে ইথেন, ইথেনের সঙ্গে ক্লোরিন যুক্ত করছি, আমরা কি পাইছি? 1 ক্লোরো ইথেন। আর একটা আমরা HCl পাইছি, HCl এর হিসাব বাদ। আবার আমাদের কি করব, 1 ক্লোরো ইথেনের সঙ্গে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করছি, আমরা কি পাইছি? ইথানল পাইছি। সেই ইথানল আর এখানে হচ্ছে আমাদের লবণ, তাহলে সোডিয়াম ক্লোরাইড, লবণের হিসাব বাদ। আবার আমরা সেই অ্যালকোহলকে জাইমান অক্সিজেন দ্বারা জারিত করছি, কার উপস্থিতিতে? পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। আমরা কি পাইছি? এলডিহাইড পাইছি, সঙ্গে পানি অপসারিত হয়েছে, পানির হিসাব বাদ। আবার এইদিকে আমরা ঠিক এইখানে যা উপস্থিত মানে উৎপন্ন করতেছি তাই এইদিকে নিয়ে আসতেছি, ডান দিকে যা উৎপন্ন হচ্ছে তাই বাম দিকে আসতেছে। তাহলে এইখানকার এলডিহাইডের সঙ্গে আমরা জাইমান অক্সিজেন দিছি, আমরা হচ্ছে জৈব অ্যাসিড পেয়ে গেছি। তো আশা রাখছি যে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তো তোমাদের যদি এই অধ্যায়ে যদি আরো যদি কোনো যদি র্যান্ডম কোনো সমস্যা থাকে, তোমরা আমাকে কমেন্ট করতে পারো, ইনশাল্লাহ আমি তোমাকে জানাই দিব। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।